দেখছেন আমাদের পদ্মা মাসি, যার কথা আপনাদেরকে বলেছিলাম, তিনি কিভাবে হাঁটেন, কিভাবে আসেন। হ্যাঁ, উনি দেখুন ওনার চলার মাধ্যম, কারণ ওনার কোমরের নিচ থেকে সম্পূর্ণটাই অচল হয়ে গিয়েছে এক অজানা কারণে। এইবার দেখুন উনি নামবেন, ঠিক সেই মুহূর্তে ওনার বৌমা সহযোগিতা করেন। দেখুন একটি মানুষের কি পরিমাণ কষ্ট হতে পারে, কতটা সমস্যা হতে পারে। এই সমস্যার সম্মুখীন যারা হয়নি তারা বুঝবে না কোনো দিনই। যাকে ওনার জন্য এই বিরাট যে কষ্ট, সেই কষ্ট থেকে ওনার সাময়িক মুক্তি দেওয়ার একটা প্রচেষ্টা আমি করেছি, ফেসবুকে পোস্ট করেছিলাম। এই মানুষটির কথা আমি বলেছি, যা শুনে বালুরঘাটের এক মানবিক ব্যক্তি, বিরাট হৃদয়ের একজন ব্যক্তি, সম্মানীয় সুমন্ত চক্রবর্তী মহাশয় ওনার জন্য একটি স্ট্রেচার পাঠিয়েছে। সেই স্ট্রেচারটি ওনাকে দেব এবং উনি কেমন হাঁটেন সেটা আমি দেখব। মাসি বলেন, আপনি তো হাঁটা চলা তো করতে পারেন না? না, এই তো এরকম করে করি। এইবার আপনার জন্য একটা সুন্দর জিনিস নিয়ে এসেছি। বালুরঘাটের সুমন্ত বাবু বলে একজন আপনার সন্তান সম একটা ব্যক্তি, তিনি পাঠিয়েছেন। তো সেই জিনিসটা আপনাকে দিলে আপনি হেঁটে হেঁটে অন্তপক্ষে বাইরে গিয়ে কিছুটা বসতে পারবেন। মাসি, বলেন। এই যে আপনার এই যে ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট, সে কষ্ট থেকে এটা আপনার মুক্তির উপায়। আর বৌমাকে বলতে হবে না যে আমাকে একটু ধরো। বাইরে নিজে নিজে কতদিন ধরে যাবে? 1 বছর এসে গেল। হ্যাঁ, আপনারা লক্ষ্য করছেন 1 বছর ধরে এই ভদ্রমহিলা এই বাড়িটির মধ্যে, এই বারান্দাটার মধ্যে আশেপাশে ইনি আছেন। তো আমরা সাময়িক একটা ওনাকে একটা শান্তির একটা বাতাবরণ তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। এবার আপনাকে এটা ধরতে হবে। উঠুন, একটু উঠুন, আপনি এইটা ধরে উঠুন। হয়েছে। এবার এটাকে একটু করে সামনে নিয়ে যান, একটু করে সামনে নিয়ে যান, পাও নাড়াবেন। দেখছেন উনি চেষ্টা করছেন ওটা নিয়ে হাঁটার। এই জন্য এক ভীষণ আনন্দের মুহূর্ত। এই মুহূর্তটা সত্যি আমাদের ভীষণ শান্তি লাগে যে এরকম ধরনের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। অনেকের কাছে গিয়েছি, বিভিন্ন ব্যক্তিরা হ্যাঁ বলেছে, বিভিন্ন ব্যক্তিরা তাদের সমস্যার কথা জানিয়েছে, অসুবিধা, বিভিন্ন রকম প্রবলেমের কথা জানিয়েছে। তো তাদের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনাদের সুদিন আসুক, ঈশ্বর আপনাদের সেই সামর্থ্য দিক এবং আপনারা সেই দিন আমাদের পাশে থাকবেন। এতে হবে কি আপনার একটা সুবিধা, দেখুন এই আধুনিক এই স্ট্রেচারটার একটা গুণাগুণ আছে। এই ভদ্রমহিলা যেভাবে হাঁটছিলেন, ওনার পিঠের পেছন দিকটা সম্পূর্ণ বেঁকে যাচ্ছিল এবং এটা একটা বড় সমস্যা আগামীতে হতে পারত। এই যে ইনি একদম সোজা হয়ে দাঁড়িয়েছেন আজকে, প্রায় 1 বছর পরে আপনি সোজা হয়ে দাঁড়ালেন। এর আগে তো দাঁড়াতে পারেননি। তাহলে কেমন লাগছে এটা? না, সোজা হয়ে হাঁটতে পারিনি তো। পারেননি। এবার এটাতে আপনি পারছেন, এটা পড়েও যাবেন না, 4টা পা আছে, তাই না? তাহলে কেমন লাগছে বলুন এবার? না, জিনিসটা ভালো হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে। তাহলে আমার কোন বাবা দিচ্ছে আইসো তা দেখা করবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলবো ওই বাবাকে আসতে। ওই বাবা বালুরঘাটে থাকে, বুঝলেন? ওই বাবার নাম সুমন্ত চক্রবর্তী। ওই বাবা ভীষণ ভালো, প্রচুর মানুষের কাজ করে, সমাজের বিভিন্ন কাজ করে। ওই বাবার জন্য একটু আশীর্বাদ দিলে আমি ভালো থাক, বড় থাক, বাচ্চা কাচ্চা নিয়ে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি 2 হাত তুলে বলছি, উনি বাচ্চা কাচ্চা নিয়ে বড় হোক, আরো বড় হোক, আরো বড় হোক। ঠিক ঠিক। আমি দাঁড়াইতে পারি বাবা, পাওটা যেমন ছোট হয়েছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা আপনি আরো যা করতেছে গাইবা গেছেন তো। ঠিক আছে, ভালো থাকেন, বাচ্চা কাচ্চা নিয়ে। হ্যাঁ, ঠিক বলবেন। হ্যাঁ, কিছু বলবো। কই বাবা, কই?
বাবা তো বালুঘাটে আছে, মোবাইলের মধ্যে শুনতে পাবে, বাবা শুনতে পাবে। আমাকে যে জিনিসটা আপনারা দিলেন আপনি তো দেখতে পেলেন না, খুব ভালো জিনিস দিচ্ছেন, আমি একটু এদিক ওদিক দেখতে পারবো। বাবা আপনি ভালো থাকেন, বাসা কাসা নিয়ে সব জিনিস নিয়ে আপনি ভালো থাকেন, সুখে থাকেন, বড় হন আরো। ঠিক আছে। আর যদি মনে হয় যে না একটু দেখে আসি বেটিটাকে, তাহলে এসে দেখা যায়। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আপনি সত্যি কি করলেন, আসলে ভালো থাকেন আপনি, ঠিক ঠিক বউ সবার দিয়ে আপনি সুখে থাকেন। ঠিক আছে, ওইটুকুই আশীর্বাদ দিবেন, তাহলেই আমরা খুশি। ঠিক আছে মাসি, আসলাম। আচ্ছা হ্যাঁ, কি হয়েছে কাকা তোমার? আমার হাত লাঠি মাজা গুছে পাইনি। হুম। ও আমার হাতে কড়া পড়ে গেছে, তো লাঠি আমার দরকার আছে বাবা, কিন্তু তোমার হাতে কড়া পড়ে গেছে নাকি? কড়া পড়ে গেছে বাবা। আচ্ছা আচ্ছা, দেখছেন একটা এরকম বয়স্ক লোক, এই ভদ্রলোকের হাতে এই লাঠির এই অপশনটা দিয়ে কড়া পড়ে গিয়েছে। লাঠিটার অবস্থা দেখুন, পুরো গ্যাপ ফাটা, দড়ি দিয়ে বাঁধা। এরকম পরিস্থিতিতে ইনি আমার কাছে একাধিকবার এসেছে। আপনিও বিভিন্ন লোকের কাছে গিয়েছেন, বুঝেছি বাবা। কেউ দেয়নি। না। ঠিক আছে, তো আমি আপনাকে একটা লাঠি দিচ্ছি, হুম। যে লাঠিটা আধুনিক একটা লাঠি, আপনার খুব সুবিধা হবে। আচ্ছা। তাহলে এই লাঠিটার আর দরকার নেই, না। এটা ফেলে দেন এটা। ঠিক আছে, এই যে একটা লাঠি, এই লাঠিটার মধ্যে এরকম করে হাত ঢুকাতে হবে, ঢুকাই এখানে থাকতে হবে, আর এখানে ব্যালেন্স থাকবে। বুঝতে পারলেন? আপনি যদি এটা পরে হাঁটতে থাকেন তাহলে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা কম। এখানে শক্তি দিবেন, আর এইটা এই হাতের এইখানে থাকলো, এইখানে একটু চাপ দিয়ে আপনি চলতে পারবেন। দেখেন তো, হাঁটেন, কেমন করে হাঁটছেন? এটা আমার সুবিধা আছে বাবা। হ্যাঁ, সুবিধা আছে। সুবিধা হচ্ছে। তাহলে আশীর্বাদ করলাম, সুখে থাকো বাবা। ঠিক আছে, তাহলে এটা নিয়ে চলাফেরা করেন। হ্যাঁ, ঠিক আছে, খুশি তো? আচ্ছা খুশি আমি। যে দিয়েছে তার জন্য আশীর্বাদ করবেন। আশীর্বাদ করলাম আমি, আশীর্বাদ করলাম আর সুখে থাক, ঠিক ব্যবসা ভালো চলুক। ঠিক আছে। আমি ধন্যবাদ দিলাম, আমার মন খুব খুশি হয়েছে মা বাবা। ঠিক।